কেন্দ্রের সভাপতি এবং রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া পশ্চিমবঙ্গ তার সভাপতি জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তাকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছি, সময় নষ্ট না করে এই প্যান্ডেলের মা সাইডে অনেক চেয়ার খালি আছে, বসে যায়, দাঁড়িয়ে না থেকে বসে যায়। যত অনেক কোনো জোর নামাজ হয়নি তো, ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن الحكيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي العربي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز علماء কিরাম, সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ আমাদের শ্রদ্ধেয় বন্ধুগণ, দূরে অদূরে উপবিষ্টা আমার মা এবং বোনেরা, আমরা আজকে এই চিনি পুকুর মাদ্রাসার নাম কি? মদিনাতুল উলুম মাদ্রাসা কানজুল উলুমে বার্ষিক সভায় উপস্থিত হয়েছে। এখানে এসে দেখলাম যে বাংলার বিদগ্ধ বুজুর্গ আলিম মুহাদ্দিস মুফাক্কির উচ্চ পর্যায়ের পণ্ডিতদের আগমন ঘটেছে। একটি ফুল বাগিচায় যেমন নানান রকম ফুল থাকে, তো কানজুল উলুমের আমাদের সাথী ভাইয়েরা এইরকম একটা আয়োজন আজকে জলসায় করেছে। সেই কারণে মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে এইরকম একটা সুন্দর আয়োজন তারা করেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মানব সমাজকে সৃষ্টিজীবের সেরা করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের চাহিদার ভিত্তিতে নয়। রব্বে করিম পশুও সৃষ্টি করতে পারতেন, কীট পতঙ্গ করতে পারতেন, আরও কিছু করতে পারতেন। আমাদের প্রতি মায়া করেছেন, এটা আল্লাহ ইচ্ছা নেই, চাহিদায় আমার কেউ করে ভালোবেসেছে। সেই সাথে দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতি হবার সুযোগ দিয়েছে। প্রথম হলো মানুষ, দ্বিতীয় নবীজির উম্মত। এটা হলো আমাদের পুঁজি। এই পুঁজি ধরে রাখার জন্য মাদ্রাসার আয়োজন। আমরা আল্লাহকে দেখিনি, দেখার মতন চোখ নেই। আল্লাহ বলেন আমাকে দেখার মতন চোখ তোমাদের নেই, আমার সৃষ্টি রহস্যকে দেখো, আমাকে দেখতে পারো। যেমন ধরুন সূর্য আল্লাহর সৃষ্টি, পেট্রোলও নেই, ডিজেলও নেই, কানেকশনও নেই। কেউ যদি আল্লাহকে দেখবো বলতে হবে এই সূর্যের আলোটার দিকে তাকাও, আল্লাহকে দেখতে পাবে।
মানুষ বেঁচে আছে, তার নিঃশ্বাস, তার চোখ, তার হাত, তার কান, তার পা, এটার দিকে তাকাও, আল্লাহকে দেখতে। তো আল্লাহর কুদরত। মাদ্রাসা শিক্ষার প্রয়োজন হলো আল্লাহকে চেনা যাবে। আল্লাহর সাথে পরিচিত হতে হলে দয়ার নবীর সাথে পরিচিত হতে হবে, দুটি বিষয়। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর সাথে পরিচিত হতে গেলে মাদ্রাসার সাথে যুক্ত হতে হবে, পরোক্ষ বা প্রত্যক্ষ। প্রত্যক্ষভাবে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ম্যানেজমেন্ট। আর পরোক্ষ বলতে আজকের অনেক ভাই এসেছেন অর্থ দিয়ে, দোয়া দিয়ে, উপস্থিত হয়ে মাদ্রাসার পরিকাঠামোকে বাড়াচ্ছে। এই কারণে মাদ্রাসা বাদ দিয়ে ইসলাম ধর্ম বাঁচবে না। মুখের কথায়, স্লোগানে, চেঁচামেচি করে ইসলাম ধর্ম বাঁচবে না। মৌলিক শিক্ষা ছাড়া কোরআন হাদিস বাঁচার অন্য কোনো পথ নেই। আপনাদের সামনে সামান্য একটু সূত্র বর্ণনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের মুখ নড়ছে না নবীজির নামের সাথে? কেমন মুসলমান ভাই তোমরা? নবীজির নাম শুনবে সঙ্গে সঙ্গে কি বলবে? হ্যাঁ, লম্বা দরুদ তো নয়, সাল্লাল্লাহু আলাইহি। মক্কা মুআজ্জামা থেকে নবী হওয়ার 13 বছর পরে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার সাথে সাথে তার যে ঘর হুজরায়ে মুবারক আল্লাহর নির্দেশে সেটা তৈরি হলো, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। নবীজির ইচ্ছা হলো যে আমি একটা মসজিদ বানাবো। তখন মদিনায় মসজিদ ছিল 10 টাকা, আরবের 10 দিরহাম। 10 দিরহামের বিনিময়ে ইয়াতিমের কিছু সম্পত্তি নিয়ে নবীজির মসজিদ তৈরি হলো। আর মদিনা শরীফ যেহেতু মার্কেট বাজার ছিল, শস্য বাজারটা বেশি ছিল, একটা জায়গা পছন্দ হলো যে এখানে জায়গাটা ভালো, সমন্বয় আছে। মদিনা শরীফের মানুষজন সেখানে বলেন, আপ ऊपर बैठे थे क्या मतलब, তো বলেন এখানে আমি এই জায়গাটা পছন্দ করছি। কিসের জন্য? যে আমার কাছে সাহাবায়ে কেরাম আসবেন, পড়বেন, শিখবেন। যেমন এটা কানজুল উলুম চিনি পুকুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটি পছন্দ করেছিলেন তার নাম ছিল সুফা। কি নাম বললাম? যারা পড়তেন তাদেরকে বলা হতো আসহাবে সুফা। প্রথম আনুষ্ঠানিকভাবে দ্বীন ইসলামের প্রকাশ্য শিক্ষা ব্যবস্থা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এতে যেমন কানজুল উলুম, নবীজির প্রতিষ্ঠিত ওই মক্তব পাঠশালার নাম ছিল আসহাবে সুফা, যারা পড়তেন। এখান থেকে সারা পৃথিবীতে কোরআন হাদিসের শিক্ষার আলো পৌঁছাতে শুরু করেছে। ওখানে 40 জন সাহাবায়ে কেরাম সবক দিতেন। কতজন? কিছু বাড়তি হতে পারে। 4 জন খোলাফায়ে রাশিদিন সহ নবীজিও দিতেন। 100 বছরের একজন সাহাবী, কত বছর বয়স বললাম? মাদ্রাসার শিক্ষকদের জন্য বলছি আমি,
এসেছেন নিজের মন নিয়ে, তড়প নিয়ে, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে কিছু শিখতে এসেছি। সাহাবী রাদিয়াল্লাহু আনহু ছাত্র নবীজিকে বলছেন, ওগো দয়ার নবী, আমি বৃদ্ধ মানুষ, সব কথা আমার মুখস্থ থাকে না, তো আমাকে একটু বুঝে বুঝে ধীরে ধীরে সবক দেবে। ছাত্র শিক্ষককে আবদার করছে। দয়াল নবীর সহনশীলতা দেখুন, বললেন না যে তোমার মতো বুড়ো ধরুনি কি করব, ঠিক আছে, পছন্দ হলো। নবীজি তাকে স্থান দিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক একটা সবক 3 বার করে বলে দিতে, কভার করে। এখন হুজুরদের খুব রাগে, এত বড় 2.5 ফুট একটা ছড়ে একবার জিজ্ঞাসা করলে মারামারি করলে শিক্ষা ছাত্রদের স্মৃতিশক্তি কমে যাবে। মায়া করে বুঝিয়ে পড়ালে সবকটা তাড়াতাড়ি ইয়াদ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, যার বয়স 100 বছর, বুঝিয়ে বুঝিয়ে তাকে পড়িয়ে সবক দিলেন। তার অন্তরটা দিন ইমানে ভরে গেল। কিছুদিন পরে তিনি বাড়ি চলে গেলেন। বোঝা গেল? 7 বছর 8 বছরের অল্প বয়সের সাহাবী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আদর আবদার করে তারাও শিখেছে। এই মাদ্রাসার যে সিলসিলা ধারা অব্যাহত আছে, সেটা একমাত্র শিক্ষার কারণে আছে। এটাই হলো মাদ্রাসার গুরুত্ব। শিক্ষা বাদ দিয়ে, কোরআন ও হাদিসের প্রকৃত শিক্ষা বাদ দিয়ে দ্বীন ইলম বাঁচবে না। আর 10 মিনিট সময় আমি নেব, 7 মিনিট হয়েছে, 6 মিনিট। ভারতবর্ষে আমাদের বুজুর্গানের দ্বীন সিপাহী বিদ্রোহের পরে 1867-68 সালে দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠিত করেছিলেন। কথাগুলো সবাই শুনছেন, মনে রাখবেন। কেন? ইংরেজ এমন অবস্থা তৈরি করেছিল, কোরআন মজিদ কেড়ে নিয়েছিল, হাফেজ আলেমদের কতল করেছিল, শহীদ করেছিল। বুজুর্গরা ভাবলেন দ্বীন যদি বাঁচাতে হয়, মাদ্রাসা শিক্ষা বাদ দিয়ে ইসলাম ধর্ম বাঁচবে না। দেওবন্দ প্রতিষ্ঠিত হলো 1868 সালে, আপনার 1857 পরে 67-68। একজন শিক্ষক, একজন ছাত্র। এই শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ এমন কবুল করলেন, সারা পৃথিবীতে যেখানেই তাকাবে প্রত্যক্ষভাবে দারুল উলুম দেওবন্দের কানেকশন সেখানে পৌঁছেছে। 1 লক্ষ আলিম দারুল উলুম দেওবন্দ পৃথিবীকে উপহার দিয়েছে 150 বছরের সময় ধরে। এখানে আছে, কাঁঠালিয়ায় আছে, ওই দমদমে আছে। এই শিক্ষা ব্যবস্থায় কি আছে? প্রথম আছে ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় কি? দ্বিতীয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা চেনো, তার হাদিস কোরআন তার দ্বারায় শেখো, দ্বীন বুঝতে পারবে। কোরআনে কারীম হলো হাদিস শরীফের পরিপূরক, আর হাদিস শরীফ হলো কোরআনে কারীমের পরিপূরক। তার মানে একটা বাদ দিয়ে আরেকটা বোঝা যাবে না। কেউ যদি মনে করে কোরআনে কারীম বুঝবো, হাদিস শরীফ বুঝতে হবে। কেউ যদি হাদিস শরীফ বুঝবো, তো কোরআনে কারীম বুঝতে হবে।
এই সমন্বয়ে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ওয়াহদানিয়াত রিসালাতের পথে মুসলমান হারাম হালাল কে বলবে, কে বানাবে? এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এরপরে আর দিক, সেটা কি? মানুষের সাথে মানুষের আখলাক, চরিত্র, অভ্যাস। ইসলামের সব থেকে মূল পয়েন্ট, নামাজ রোজা হজ যাকাতের সাথে যদি দুর্ব্যবহার করে নামাজ রোজা আটকে যাবে। মুমিন মুসলমানের ব্যবহার হবে খুব মধুর, অন্তরটা হবে চওড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কারোর সাথে দুর্ব্যবহার করেননি। ভাঙড়ের মুসলমান, চিনিপুকুরের মুসলমান, আমি আপনি নবীজিকে যদি ভালোবাসি দুর্ব্যবহার করব না। স্ত্রীর সাথে, মায়ের সাথে, আব্বার সাথে, ছেলে মেয়ের সাথে, প্রতিবেশীর সাথে, হিন্দুর সাথে, মুসলমানের সাথে কোনো কাস্ট নেই। ভালো ব্যবহার ইসলামের একটি মৌলিক বিষয়। এই যাবতীয় শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। এই কারণে এই পাওয়ার হাউস বেঁচে থাকলে কানেকশনটা পাওয়া যাবে। আর পাওয়ার হাউস যদি দুর্বল হয় তো কি হবে? একবেলা বাতি জ্বলবে, একবেলা জ্বলবে না। নিখাত ইসলামী শিক্ষার ব্যবস্থা এই মাদ্রাসার মধ্যে আছে। পশ্চিম বাংলায় 1150 মাদ্রাসা আল্লাহর মেহেরবানি আমরা দেখাশোনা করি। কত বললাম? তার উপরের হেডলাইন আছে রাবেতায়ে মাদারিস ইসলামিয়া আরাবিয়া, মাদ্রাসা সমন্বয় সমিতি বা কমিটি। দারুল উলুম দেওবন্দ অনুমোদন করেছে। পশ্চিম বাংলায় 1999 সালে এই কমিটি গঠন হয়েছে। 1,65,000 ছেলে এই মাদ্রাসায় পড়ে সারা পশ্চিম বাংলায়। কত বললাম? কয়েক হাজার কোটি টাকা খরচ। দ্বীন ইসলামের ভালোবাসা এটা হয়ে থাকে। এটা হলো ছাতা। কি লাভ? একটা লাভ আমি আপনাদের বলছি, এটা বছর শেষ হচ্ছে। দারুল দেওবন্দে ভর্তি হওয়া মানে ওই ইংলিশ চ্যানেলে সাঁতার কেটে উপরে যাওয়া, এত কঠিন। 10,000 ছেলেরা পরীক্ষা দিচ্ছে, কি 8,000 ছেলে আপনাকে সেখানে লড়াই করে। এবছর দেওবন্দে পশ্চিম বাংলার 200 ছেলে ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। উত্তরপ্রদেশের পরে সব থেকে বেশি ছাত্র ভর্তি হয়েছে পশ্চিম বাংলায়। এটা মাদ্রাসা বোর্ডের অবদান। আগামী শাবান মাসের প্রথম দিকে বোর্ডের পরীক্ষা হবে। 69টি বোর্ডের সেন্টার, প্রায় 25,000 ছেলেরা পরীক্ষা দেবে সারা রাজ্যে, একেবারে নিয়ন্ত্রিত অবস্থায়। এটা বোর্ডের লাভ। এই কারণে এলোমেলো অবস্থায় মাদ্রাসা নেই। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ খবরদার, সিলসিলার কোনো ঝগড়া আমাদের মধ্যে নেই। ওইসব খুচরো চানাচুর পাপড় ভাজা খেয়ে আমাদের পেট খারাপ হবে। কেউ যদি আমাদের গাল দেয় 2 দিন দেবে, 3 দিন দেবে, ক্লান্ত হয়ে যাবে। দেওবন্দ ভাবাপন্ন আলেমদের সাথে চলতে হলে পায়ের শিরা কেটে যাবে। দেওবন্দ ত্যাগ চায়, কোরবানি চায়, ভালোবাসা চায়, সঠিক শিক্ষা চায়। তো সিলসিলার ঝগড়া এখানে নেই। আলেমদের ভক্তি সমাজের কর্তব্য। মাদ্রাসায় যা পড়ছে কথা আমি শেষ করতে চাইছি, 2 মিনিট আছে। প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা
কলমা কালাম শেখা তাদের জন্য বাধ্য। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, খুশির কথা। 5 ওয়াক্তের নামাজ পড়তেন, খুশির কথা। আপনার ছেলে মেয়ে কলমা কালাম জানে না, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে কঠিনভাবে পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা বাড়ির কর্তব্য, স্কুলে পড়ছে, ব্যবসা করছে, পড়ে মুসলমানের ছেলে কালমা কালাম তারা শিখবে। বক্তব্যের মাধ্যমে, প্রাইভেটে, যেভাবে এই মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত হলে ঈমান বাঁচবে, মুসলমান বাঁচবে, দ্বীন বাঁচবে, আমাদের ইসলামী আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি বাঁচবে। কোরআনে কারিমের আয়াত পড়েছি, আল্লাহ বলেন, আমি আমার জিক্রকে, কোরআনে কারিমকে এবং আহাদিসে নববিয়া তার ব্যাখ্যাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, আমি তার হেফাজত করব। কে বলেছেন? 150 বছরে একটা নুক্তা পরিবর্তন ঘটেনি। মানুষের হাতে থাকলে বিপ্লবে ঘুমিয়ে এই মাদ্রাসা। আর একটা হাদিস শরীফ পড়েছি, 8 মিনিট লাগবে। ইসলাম ধর্মের পরিচয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা। ইসলামটা কি? ধর্মটা কি? উপদেশ সমূহ। ইসলামে, কোরআন হাদিসে অহেতুক কোনো কথা নেই, বাচাল নেই, যা আছে গঠনমূলক। যেদিকে তাকাবেন গঠনমূলক শিক্ষা ইসলাম ধর্ম আমাদের দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিতি, আপনাদের উপস্থিতি, ওলামায়ে কেরামদের উপস্থিতি, এই মাদ্রাসা সহ সব দ্বীনি ইসলামের প্রতিষ্ঠানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ফিতনায় জড়াবেন না, খবরদার। মারামারি দিয়ে ভাঙড়ের রেকর্ড খুব খারাপ, খুব মারামারি করে তারা, খবরদার। ওসব জামানা শেষ, ভালো থাকুন। হ্যাঁ, এবার আমাদের যে মাদ্রাসা বোর্ড, এখানে একটা সেন্টার রয়েছে। ভাববেন, সকাল 7টায় পরীক্ষা হবে, 69টি সেন্টারে 7টার সময় প্রশ্নপত্র খুলবে। একই প্রশ্নপত্র চিনিপুকুরও থাকবে, দমদম মাদ্রাসা থাকবে, আরো কোথাও থাকবে। একই সাথে 6টি ক্লাসের পরীক্ষা, আরবিতে কাফিয়া, ইদাতন, নহমের, ফার্সি, হিফজের 2টো ক্লাস। এত নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় কোনো বন্ধুদের নেই। মুখের আওয়াজ, এটাকে ধরে রাখো, বাঁচিয়ে রাখো, যুক্ত ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।